আসসালামু আলাইকুম। তোমরা যারা এই বছর 25-26 সেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের কাছে একটা কমন প্রশ্ন বারবার আমি পাচ্ছি এবং সম্মুখীন হচ্ছি যে স্যার আমরা আসলে কোন বইটা পড়বো বা যে বইটা ফলো করলে দেখা যাচ্ছে একটা গোছানো প্রস্তুতি হয়ে যাবে, অথবা আমরা ভালো একটা কমন পাবো। হয় না যে কিছু কিছু বই কিন্তু আছে যেগুলো পড়লে দেখা যাচ্ছে একটা বিশ্বস্ততা কিন্তু আছে। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এবং আজকে একটা স্টুডেন্ট আমাকে ফোনও দিয়েছে এবং আমি যার কারণে আসলে ভিডিওটা তৈরি করতেছি। ঠিক আছে, এবং আমি কয়েকদিন থেকে ভিডিওটা করব, আমি প্ল্যানও করছিলাম, কারণ কিছু কন্টেন্ট আমি তোমাদের জন্য আসলে রেডি করেছি যেটা আসলে তোমাদের জন্য দরকার। আচ্ছা, তো আসলে তুমি কোন বইটা ফলো করবে? তুমি ভর্তি পরীক্ষার জন্য যে কোনো একটা বই যদি ফলো করতে পারো তাহলেই সেখান থেকে তুমি খুব ভালো করতে পারবা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার কাছে সেটা কতটুকু গোছানো থাকবে। আসলে ওই বইটা কতটুকু গোছানো এবং তুমি কতটুকু প্যাটার্নটা ধরতে পারছো সেইটার উপরে ডিপেন্ড করে তোমার প্রস্তুতিটা নিতে হবে। আর তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিচ্ছ, এখন তুমি তো আর বইটার কোশ্চেন সলভ করবে না, তুমি তো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করবে না, বা তুমি তো আসলে এমন কোনো কোশ্চেন নিবা না যেগুলো আসলে পড়লে তোমার আসলে লাভ আছে, সেগুলো লস আছে। তো একটা প্রাণবন্ত উপস্থাপনার একটা বই তোমার প্রয়োজন, যে বইটা আসলে তুমি ফিল করবা যে না আসলে এই বইটা পড়ছি, ওকে ফাইন। যদি কমনও না পড়ে কিন্তু আসলে এমন গোছানো ছিল যেটা আমার প্রস্তুতিটা আসলে এত আমাকে সহায়ক করেছে। আমি তোমাকে এরকম একটা বই সাজেস্ট করতে চাই এবং দেখাইতে চাই। ঠিক আছে, তা আসো। তো এবার ভর্তি পরীক্ষায় প্রথম আমি ডিসিইউ থেকে আমি আমার বইটা মানে কি শুরু করছি। আজকে আমি আমার বইটা তোমাদের কাছে প্রমোট করতেছি, এবং সেটা কতটুকু প্রাণবন্ত সেটা তোমরা নিজেরাই দেখে ডিসিশন নিবা, কোনো অসুবিধা নাই। ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা পারপোজ নিয়ে আমি এবার কাজ করতেছি। ঠিক আছে, তো আমার বইটার নাম দিয়েছি আমি ডিসিইউ ফিজিক্স বুস্টার, অর্থাৎ এটা হচ্ছে ভর্তি যুদ্ধের জন্য প্রাণবন্ত উপস্থাপনা। তবে আমি এটা বলতে চাই না যে এতগুলো কমন পাবা এতগুলো কমন পাবা, বাট এই বইটা তোমার পড়ার পরে বা এই বইটা তোমার পাওয়ার পরে তুমি এটা পিডিএফ কপি পাবা। প্রথমত এই বইটা পাওয়ার পরে তোমার কাছে মনে হবে যে না আসলে প্রিপারেশনটা এইভাবে নিতে হয় এবং এইভাবে পড়তে হয়। আমি তোমাকে দেখাবো। তো দেখো, প্রথমত আমার এই বইয়ের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি যেটা তোমাকে আসলে নজর কাড়বে বা তোমার জন্য ভালো লাগবে আর কি। নাম্বার ওয়ান, 25-26 সেশনের আলোকে সকল প্রশ্ন সমাধান। দেখো এই যে 25-26 সেশনে তুমি যে কোশ্চেন গুলা ফেস করে আসছো, এটার সমাধানটা তুমি যদি করে যেতে পারো দেখবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনেক কোশ্চেন কমন পাচ্ছ, এটা সত্যি কথা। এবং ওইটার উপরে আমি টপিকের একটা বিশ্লেষণ করেছি। এবার আসো থিওরি প্রেসক্রিপশন। এই থিওরি প্রেসক্রিপশন নামের একটা জায়গা আছে যেখানে যে কটা থিওরি পড়লেই ইনাফ সেটাই তোমাকে আমি বুঝিয়ে দিব। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচেয়ে রিপিটেড যে কোশ্চেনগুলো আসছে ওখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা হয়েছে। সূত্র সমীকরণের যে কনভারসেশন রয়েছে সেটা একটা আলাদা করা হয়েছে, এবং সম্পর্ক অনুপাতের যে ম্যাথগুলো রয়েছে সেটা, এবং টাইপ ম্যাথ। যে টাইপগুলো তোমরা এখানে দেখলা এই টাইপগুলো দেখো ডিসিউতে বারবার এসেছে এবং এখানে কিন্তু হবে, মানে এগুলোর উপরে বেস করে আসলে কোশ্চেনটা হয়। তো তুমি যদি ডিসি এর গতবারের কোশ্চেনটা দেখো তাও তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তো এবার আসো বইয়ের মধ্যে কি কি আছে। আমি আজকে একটা চ্যাপ্টার আসলে তোমাকে দেখাতে চাই ফিজিক্সের, সেটা তুমি আসলে বুঝতে পারবা যে কাজ, ক্ষমতা ও শক্তি। এই চ্যাপ্টারটা আমি কেন বেছে নিয়েছি, কারণ এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এবার এসেছে, অর্থাৎ 25-26 সেশনে। ঠিক আছে, তো চলো আমরা একটু বইটা দেখি কিভাবে আসলে আমি রেডি করছি। খেয়াল করো, আমরা কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়টা জাস্ট আমি তোমাকে দেখাতে চাই যে কিভাবে আসলে করা হয়েছে। তো দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে প্রথমে তুমি কি করবা, যে ডিসি ফিজিক্স বুস্টার এটা লেখা আছে। তো প্রথমে দেখো এই অধ্যায়ের একক মাত্রা কতটুকু আসতে পারে, কারণ ছোট ছোট ভার্সিটি গুলাতে এই জিনিসগুলো একটু বেশি নজরে রাখে। তো তুমি আগে এটা পড়ে নিবা, পড়ে নেওয়ার পর এখান থেকে কতটুকু কমন আসবে সেটা দেখে নিবা। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে এটা। টাইপ 25-26 সেশনে যে সকল টপিক থেকে প্রশ্ন এসেছিল সেই টপিকগুলো বের করে দাও। যেমন ক্ষমতা নির্ণয় সবচেয়ে বেশি ম্যাথ এসেছে, গতিশক্তি বিভব শক্তির এন গুণ হইলে ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য কাজ রিলেটেড, হাফ কি এক্স স্কোয়ার হাফ এম বি স্কোয়ার এই পোর্শন থেকে, রাইফেল প্লাস তক্তা, গতিশক্তি ও ভরবেগ রিলেটেড। তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এই 6টা টপিকে আমরা আসলে কাজ করব। এবার দেখো আমি কি করেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা হয়েছে খেয়াল করছো, সেটার ব্যাখ্যা সহ সমাধান দিয়ে রাখছে। এরপর দেখো জগন্নাথে আসছে 2টা কোশ্চেন কাজ ক্ষমতা থেকে, বাস। তারপরে তুমি চলে যাবা চট্টগ্রামে। চট্টগ্রামে যেটা এসেছে যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, এটা আমরা সবাই জানি, শূন্য, সো অ্যান্সারটা দিয়ে রাখছে। এরপরে চলে আসো ঠিক এই সাইডটাতে, আসো এই সাইডটাতে দেখো আরেকটা আসছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে 2টা কোশ্চেন আছে, দেখছো? এই যে এগুলো কিন্তু রিপিট হইতে পারে, যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে, দেখো আমি সেখানে ব্যাখ্যা সহকারে সমাধান দিছি, বুঝছো? এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছে, সেটা সহজ ছিল, এটাও আমি দেখাই দিছি। এরপরে দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে বইটা আসছে, মানে যে ইয়াটা আসছে, কোন ম্যাথ দিয়ে আসছে সেটা দেখাই দিছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে CG1 বলতে গ্রুপ 1,
গ্রুপ 1 একটা কোশ্চেন ছিল, তারপরে গ্রুপ 2 তে মনে আরেকটা কোশ্চেন ছিল। এই যে দেখো গ্রুপ 1, এই যে সরি, এই যে CG1 এখানে একটা ছিল, আর এই যে CG2 এটা হচ্ছে যান্ত্রিক শক্তির একটা ম্যাথ ছিল। আচ্ছা, তারপরে তুমি এটা কিন্তু করে ফেলছো। এরপর আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনটা আসছে দেখো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, সেটা আমি সাজিয়ে দিছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট দেখো কোনটা কোনটা আসছে, একটা দুইটা, সেটা দেওয়া হয়েছে। এবার তোমার সাজানো আছে কি করে, টাইপ থিওরি দিয়ে। টাইপ থিওরিতে এত জিনিস তো পড়তে হবে না, মানে বিগত তুমি ইউনিভার্সিটির জন্য যত কিছু পড়েছো এত কিছু দরকার নেই। তাহলে এই যে দেখো প্রত্যেকটা যতটুকু পড়তে হবে জাস্ট কয়েক লাইন, এই যে কয়েক লাইন, এই যে কয়েক লাইন, এগুলো এখন তুমি এই কটা পড়ে নিবা, জাস্ট এতটুকু। এবার দেখো এই টাইপ থেকে হুবহু যে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো দিয়েছে এখানে, মাত্র কোশ্চেন দিয়েছে 40টার মতো। হ্যাঁ, এই যে দেখো। আচ্ছা, এরপরে তুমি টাইপ সূত্র সমীকরণ, কারণ কনভারসেশনটা অনেক ইম্পর্টেন্ট, এবং এই কনভারসেশনটা পড়ার পরে তুমি সাথে সাথে কি করবা, এটা সলভ করে ফেলবা, বা যতটুকু কোশ্চেন দেওয়া থাকতে পারে। আর লাস্ট টপিক হচ্ছে যে তোমার টাইপ ম্যাথ। সো ম্যাথের প্রত্যেকটা যে কটা ম্যাথ আসতে পারে, এখানে বেশি না, মাত্র কয়টা, প্রায় 17টার মতো ম্যাথ দেওয়া আছে। আমি পরে আস্তে আস্তে আরো আবার লাস্ট শর্ট আর কি বের করবো। তাহলে তোমরা কি বুঝতে পারছো? এবার একটা লাস্টে আবার হ্যান্ড ক্যালকুলেশনের একটা জায়গা আছে, এখান থেকে কোনটা হ্যান্ড ক্যালকুলেশন আসতে পারে সেটা আমরা এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে? তার মানে দেখো একটা গোছানো কম্প্যাক্ট প্রস্তুতি, মানে এটা তোমার পড়লে তোমার কাছে আসলে একটা ইজি লাগবে। কারণ সবচেয়ে এখানে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 25-26 সেশনের যে টপিক অনুপাতে বিশ্লেষণ, অর্থাৎ ক্লাসে এইভাবে করানো হচ্ছে। তাহলে টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে কোন কোন টপিক 25-26 সেশন থেকে এসেছে সেগুলোকে সাথে সাথে ইনক্লুড করা, এবং কোন জায়গা থেকে এসেছে সেগুলো কিন্তু ব্যাখ্যা করা। সো এইটা হচ্ছে আমার বইয়ের সর্বপ্রথম এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা থাকবে। এবং তুমি হ্যান্ড ক্যালকুলেশনের জন্য একটা নতুন এক্সট্রা পার্ট এখানে অ্যাড করা হবে, যেন তোমার কখনো অসুবিধা না হয়, তুমি পড়লে যেন বুঝতে পারো আচ্ছা এভাবে এভাবে আছে। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমার আর কি। তো এটার জন্য আমি মূল্য খুবই কম রেখেছি, কারণ তোমাদের যেন আসলে অসুবিধা না হয়। আসলে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি আসলে কম্বো, দেখো ফিজিক্স প্লাস কেমিস্ট্রির আসলে কম্বো, যেটা কম্বো সেটার দাম হচ্ছে 200 টাকা। ঠিক আছে? আচ্ছা, আর যদি শুধু তুমি ফিজিক্স নিতে চাও, তুমি শুধু ফিজিক্স যদি পারচেস করতে চাও, তাহলে সেটার দাম হচ্ছে মাত্র 150 টাকা। মাত্র 150 টাকা। এখন এই 150 টাকা পর্যন্ত শেষ না, তুমি এই 150 টাকার সাথে তুমি কিন্তু এক্সামটা ফ্রি পাবা, অর্থাৎ আমার এক্সাম ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবা। এক্সাম ব্যাচের অ্যাক্সেস ফুল, মানে তুমি একটা মানে ভালো প্রস্তুতি নিয়ে কিন্তু আসলে যাবা। ঠিক আছে? ভালো প্রস্তুতি নিয়ে আসলে যাবা, তাহলে এক্সাম ব্যাচের ফুল অ্যাক্সেসটা পাবা। ঠিক আছে? আচ্ছা, এক্সাম ব্যাচে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব থাকবে। আর কেউ যদি মনে করো যে আমাদের সাথে আসলে তোমার হচ্ছে এই টাইপের আমাদের একটা কোর্স চলতেছে ডিসি সুপার কোর্স, সেটা আজকে ওরিয়েন্টেশন আমরা কমপ্লিট করেছি। সো ডিসি সুপার কোর্সের যদি কেউ নাও, তাহলে সেখানে 300 টাকা, এই 300 টাকা নিলে তুমি এগুলো সবই ফ্রি পাবা, সবকিছু ফ্রি পাবা। ঠিক আছে? তাহলে আমার বেসিক্যালি এই যে ডিসি ফিজিক্স বুস্টার, এই বইটা যেটা আমি নিয়ে আসতেছি, এবং আরো আপডেটেড ব্যাপারগুলো থাকবে অবশ্যই, এবং সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু একটা বই লিখতেছি ইনশাল্লাহ, সেটাও অনেক খুব দ্রুততার সাথে জানতে পারবা। তো এখানে হচ্ছে তাহলে কি, এই বইটার মূল্য মাত্র 150 টাকা রাখছি আর কি। হ্যাঁ, যেন আসলে তোমার জন্য আসলে পড়তে সুবিধা হয়, আর এটার সাথে তুমি আসলে কি করতে পারবা, তুমি কিন্তু আসলে এক্সামটা ফ্রি পাবা। ঠিক আছে? তো এই হচ্ছে আমার আর কি ডিসিউ নিয়ে আসলে আমি আমার চিন্তা বা ভাবনা, যেটা আসলে তোমাদের জন্য একটু হলেও উপকৃত হবে ইনশাল্লাহ। আর আমি এবার আসলে বলতে চাই না যে আসলে কতটুকু তুমি কমন পাবা বা কতগুলো কমন পেয়ে যাবা। তো কিছু কিছু ভার্সিটির পরীক্ষার আগে যখন বলা হয়েছিল, ওরকম কোশ্চেন কমন এসেছিল, কিন্তু অনেক স্টুডেন্ট ধরতে পেরেছিল না, দ্যাটস ওয়াই তারা কিন্তু অনেক মন খারাপ করেছিল। সো আমি ভাই একটা গোছালো প্রস্তুতি তোমাদের হাতে তুলে দেবো। আমি আশা করি যে তুমি এখান থেকে 60-70% বিষয়গুলো খুব ইজিলি তুমি হ্যান্ডেল করতে পারবা। কারণ এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে 25-26 সেশনের সে বিষয়গুলোর আলোকে কিন্তু অ্যাড করা হয়েছে। তার মানে সেই বিষয়গুলো কিন্তু বলাই যায় বা ধরাই যায় যে কমন ইনশাল্লাহ চলে আসতে পারে। আর ডিসিইউ এর কোশ্চেন এত কঠিন কিছু হবে না যেটা আসলে তুমি ভয় পাবা। ঠিক আছে? তো এটা পারচেস করার জন্য তোমরা যেটা করবা, একটু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তুমি এটা পারচেস করতে পারবা। ঠিক আছে? তো এই বইটা টোটালি রিলিজ হবে হচ্ছে তোমার 10 মে। 10 মে আসলে রিলিজ করবো আমরা টোটালি। তো 10 মে আমাদের রিলিজ ডেট। তো তার আগে তুমি প্রি বুকিং করে আমাদের সাথে করতে পারো। সো আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে 01312 76 71 46, এই নাম্বারে একটু যোগাযোগ করলে তুমি সব কিছু আসলে এভরিথিং তুমি জানতে পারবা, এবং এখান থেকে তুমি বইটা পারচেস করতে পারবা। নিয়ম কি, মানে এভরিথিং তুমি যা কিছু নিতে চাও না কেন, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি। আশা করি এর বাইরে অন্য কিছু চিন্তা করতে হবে না। তো ঠিক আছে, সবাই প্রস্তুতি ভালো করে নিতে থাকো। ডিসিউতে একটা সিট প্রয়োজন সবার, চেষ্টা করতে থাকো, অবশ্যই তুমি ভালো কিছু করবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।